তারকেশ্বর আগে কোনোদিনও যাইনি। তো আমাদের বাড়ি থেকে তো আমি আর দেবরগঞ্জ যাচ্ছি, আমার শাশুড়ি মায়েরও যাওয়ার কথা ছিল, তো অফিসে একটা হঠাৎ করে কাজ পড়ে গেছে, তো আর যেতে পারলো না। তো এখান থেকে আমি আর দেবরগঞ্জ যাচ্ছি, আর তেঁতুলিয়া থেকে আমার মা, বুনু আর দিদা উঠবে। তো আমরা এই 5 জন মিলেই যাব। তো চলো রাস্তায় যেতে যেতে কি করবো না করবো সবকিছু আমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো দেখতে থাকো। যে দিদাদের সাথে দেখা হয়ে গেছে, এদিকে বাবা ছাড়তে এসছে মা আর বুনুকে, আর আমরা এখান থেকে খাবো কচুরি আর তরকারি। বাবা যাবে না, রেখে রাখতে বলবো। তো এই যে দিদারা সব উঠে পড়েছে, পিছনে মা, দিদা আর বুনু, আর সামনে আমরা তাহা। তো প্রথমে কিন্তু আমার শাশুড়ি মা, আমার বাবা, আমার দাদু সবারই যাওয়ার কথা ছিল আমাদের সাথে। আমাদের একটা গাড়িও বুক করা হয়ে গেছিলো, অন্য একটা গাড়ি, যেহেতু আমাদের গাড়িতে বেশি জন ধরবে না। তো আস্তে আস্তে আমার শাশুড়ি মার অফিসে একটা কাজ পড়ে গেল, বাবারও ব্যারাকপুরে যাওয়ার দরকার ছিল, আর দাদুর তো এমনিই প্রথম থেকে যেতে ইচ্ছা করছিল না সেরকমভাবে, ওই জন্য সবাই ক্যান্সেল করে দিল বলে আমরা 5 জন মিলে আমাদের গাড়ি নিয়েই চলে গেছিলাম। তো আমরা এখন নিমাইতীর্থ ঘাটের দিকে যাচ্ছি, আর এই দিকে দেখো সবাই কিন্তু হাঁটা শুরুও করে দিয়েছে। তো আমরা তো ঘাটের এখানে চলে এসেছি, গাড়িটা এখানে পার্ক করে রাখা হচ্ছে, তারপর আমরা হাঁটতে হাঁটতে যাবো ঘাটের ওখানে স্নান করতে, নিমাইতীর্থ ঘাটে। সবাই দেখো কি সুন্দর সুন্দর বাঘ সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে। উনি একটা মহান কাজ করছেন, এইভাবেও যে যাওয়া যায় বাবার স্থানে সেটা কিন্তু উনি দেখিয়ে দিচ্ছেন। কিছুদিন আগে আমাদের দ্বীপটা দেখিয়ে দিয়েছে বর্ধমান থেকে। আমরা এখন নিমাইতীর্থের ঘাটে, তো এখানে যাব আমরা সবাই মিলে স্নান করব। প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। এই দাঁড়াও, সবাই একসাথে থাকো। বলছি সবাই একসাথে থাকো, সেটাই বলছি। প্রথমে আমি যাবো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই যে দিদা দেবরগঞ্জ স্নান করে এসছে, এবার মারা গিয়েছে স্নান করতে, আর জল নিয়ে এসছে, গঙ্গা জল। প্রচুর ভিড় আজকে, প্রচন্ড ভিড়। সরি নাও।
চলো এখন যাচ্ছি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গাড়ির ওখানে, আর প্রচন্ড গরম, কেমন গরম লাগছে। আর পেছনে আছে মা। ও দিদাকে আমি খুঁজেই পাচ্ছি না। চলো আমরা নিমাইতীর্থর ঘাটের থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। একদম সোজা বেরিয়ে যাও। তো যাচ্ছি সবাই মিলে, এখন যে গাড়ি পার্কিং করা আছে তো ওখানেই যাবো, ওখান থেকে যাবো। জানি না আমার কথা তোমরা কতটা কি শুনতে পাচ্ছ, পরে গিয়ে ভয়েস ওভার দিতে হবে। তো নিমাইতীর্থ থেকে স্নান করে জল নিয়ে আমরা এখন যাচ্ছি তারকেশ্বরের দিকে। আমাদের হোটেলও ঠিক করা নেই, আমরা বুকিং এর জন্য ফোন করেছিলাম, কিন্তু আমাদেরকে বললো যে আগে থেকে বুকিং নেওয়া হচ্ছে না। তো যাই ওখানে গিয়ে দেখি আদৌ পাবো কি পাবো না জানি না, যা পাবো তাই নিতে হবে, কিন্তু কিচ্ছু করার নেই। তো চলো এখন যাওয়া যাক। এই যে সবাই পেছনে আছে, মা শাড়ি চেঞ্জ করেনি, ওই শাড়ি পরে বসে আছে, দিদা চেঞ্জ করে নিয়েছে, আর বুনুও করে। তো চলো এখন যাওয়া যাক। যেহেতু সেদিন ছিল রবিবার আর পরদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেহেতু কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। আমাদের গাড়িটা অনেকটা দূরে পার্কিং করে রাখতে হয়েছিল, তারপর অনেকটা হেঁটে হেঁটে নিমাইতীর্থ ঘাটে যেতে হয়েছিল স্নান করতে। আর স্নান করার পরেও অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছিল গাড়ির কাছে। তো এখন আমরা চলে এসেছি তারকেশ্বর, আর এখানে এসে দেখলাম চারিদিকে রাস্তা সব নো পার্কিং করা, আর পার্কিংয়েও কোনো গাড়ি রাখার জায়গা নেই, পুরো ভর্তি। তো রাস্তার একটা ধারে গাড়ি রেখে আমরা টোটোয় করে এসছি। তো রাজবাড়ির গেটের এখানেই নামিয়ে দিয়েছে, কারণ ভেতরে টোটো কিছুই অ্যালাউ ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। তো গেটের এখান থেকে ঢুকে ভেতরে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখন ওই 2:30-3টের মতো বাজে, সারাদিন কিছুই খাওয়া হয়নি, আসলে সুযোগই পাইনি খাওয়ার, এত পরিমাণে চারিদিকে ভিড়। তো এখানেই ঢুকে আগে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর যাব হোটেলে। তো ছিল ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর ধোকার ডালনার একটা তরকারি, আর ছিল আচার। তো আমরা লক্ষ্মীশ্রী হোটেলটাতে ছিলাম। তো এই যে আমাদের হোটেল, আর আমরা এই একটাই রুম নিয়েছিলাম, যে রুমে 2টো বেড ছিল, আর এটা ছিল নন এসি। তো এসেই কিন্তু সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, স্নান টান করে নিয়েছিলাম, আর সবাই কিন্তু শুয়েও পড়েছে। এত পরিমাণে কষ্ট হয়ে গেছে, মানে অনেকটা যেহেতু হাঁটতে হয়েছে, আমাদের তো কিছুই হাঁটতে হয়নি। আর ভাবো সবাই ওই 30-35 কিলোমিটার হেঁটে হেঁটে আসবে, মানে নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির অবধি, তারা কি করে হাঁটবে জানি না। এই গরমে তো খালি পা একটুখানি করে পা দিচ্ছিলাম, আর পা পুরো পুড়ে যাচ্ছিলো। তো এখন বিকেল হয়ে গেছে, মানে ওই 5:30-6টা বাজে। আমাদের পুরোহিত মশাই বলেছিল যে 6টার দিকে মন্দিরে আসতে, পুজো দেওয়া হবে তার জন্য। তো এখন তালা মেরে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা যে পুরোহিত মশাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম, তো তারই দোকান এটা, সেখানেই আমরা বসে আছি। তিনি এখন সব নাম গোত্র সব লিখে নিল। আর আমার দিদার একটা মানসিক ছিল, একটা সোনার বুক দেওয়ার ঠাকুরকে। তো সেই সবগুলো ডিসকাস করছিলাম যে কিভাবে কি পুজো হবে না হবে। ঠাকুরমশাই সব কিছু আমাদের নাম গোত্র সব কিছু লিখে নিল। আর এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মেন মন্দিরের দিকে। তো এই যে এই গেটটা আমি অনেকের ভিডিওতে অনেকের ছবিতে দেখেছিলাম, আজকে আমি ফার্স্ট টাইম আসলাম, বেশ ভালোই লাগছিল। আর এখনও পর্যন্ত কিন্তু সেরকম ভিড় হয়নি, কিন্তু সোমবারে অতিরিক্ত ভিড় হয়ে গেছিলো, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। যেহেতু সোমবার, পুরো একদম মেন রাস্তা অবধি লাইন ছিল, মহিলাদের লাইন আর ছেলেদের লাইন আলাদা ছিল, তবুও মানে অনেকটা লাইন ছিল, অনেকটা। তো আমরা এখন চলে এসেছি দুধপুকুরের সামনে, এটাই হচ্ছে দুধপুকুর। তো এখান থেকে আমরা এখন হাত পা ধুয়ে আর মাথায় জল ছিটিয়ে পুজো দিতে যাব মন্দিরের ভেতরে।
আর কালকে যখন জল ঢালতে আসবো তখনই কিন্তু দুধপুকুর থেকে স্নান করব, তারপর যাব জল ঢালতে। তো চলো এখন হাত পাগুলো ধুয়ে নিই আর ভেতর থেকে পুজোটা দিয়ে আসি। আমার সাথে যাও। ফোনটা ধরো। না তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, আর কোনো ভিডিও করিনি কারণ ছিল তো প্রচণ্ড ভিড়, আর এমনিও ছবি তোলা অ্যালাউ ছিল না ভেতরে, ওই জন্য আর ফোনটা আমি বের করিনি। তো পুজো দেওয়ার পরেই আমরা এখানে এসেছি একটু ধূপ আর মোমবাতি জ্বালাতে, আর এখন কিন্তু সন্ধ্যা আরতিও হচ্ছিল। আর ওইদিকে সামনে দেখতে পাচ্ছ লাইন, এটা কিন্তু পুরো জল ঢালার লাইন। আজকে থেকেই কতটা লাইন, তার মানে বুঝতে পারছো কালকে কতটা লাইন হবে। আমাদের কিন্তু মনে মনে একটু ভয়ও লাগছিল যে কালকে আমরা কি করে লাইনে দাঁড়াবো আর কি করে জল ঢালবো, কারণ আজকেই দেখতে পাচ্ছিলাম ঠাকুরের মাথায় তো জল ঢালতে দিচ্ছে না, ওই সামনে চোং করা ওই চোঙের ভেতরেই ঢালতে হচ্ছে জলটা, আর ওখানে তো 1 সেকেন্ডের বেশি দাঁড়াতেও দিচ্ছে না, ঠেলে ঠেলে বার করে দিচ্ছে। তো আমরা এখন সন্ধ্যাবেলায় বেরিয়েছি মার্কেটের দিকে টুকটাক কেনাকাটা করতে আর টুকটাক কিছু খেতে। আর এখানে অনেক আচারের দোকান আছে, আচার নাকি এখানকার খুব ফেমাস, আমরা আচারও কিনবো তাই না? আর অনেক কিছু কিনবো টুকটাক। তো চলো দেখি কি কেনা যায়। তো পুজো দেওয়ার পর আমরা আবার চলে গেছিলাম হোটেলে, ওখান থেকে আবার ড্রেস চেঞ্জ করে এখন এসেছি একটু মার্কেটের ভেতরেই টুকটাক কেনাকাটা করতে। আর আমি কিন্তু এখান থেকে সবুজ চুড়িও পরে নিয়েছি। শ্রাবণ মাসের প্রথম দিনই সবুজ চুড়ি পরতে হয়, কিন্তু আমি ভেবেছিলাম যে না, তারকেশ্বর থেকে কিনেই আমি পরবো। তো এখান থেকে কিনে পরেছিলাম, আর বুনু এখানে অনেকগুলো ব্রেসলেট কিনেছিল, আর টুকটাক আমরা অনেক কিছু কিনেছিলাম, আর এখানকার আচারও কিন্তু কিনেছিলাম। তো আমাদের হাতে একটু দিয়ে দিয়েছিল টেস্ট করার জন্য, তো যেটা ভালো লেগেছে আমরা সেটাই নিয়েছিলাম। হাতে বসলে নড়বে না, হাতে তো নড়বে। এটা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলো, ওটা 120 টাকা। রাত্রে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর আমাদের হোটেলের নিচে যে রেস্টুরেন্ট ছিল সেখানেই আমরা খেতে বসে পড়লাম। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমরা তো শুয়ে পড়েছিলাম, আর একদম পুরো ভোর রাত্রে মানে ওই 2-2-2:30-এর দিকে আমরা গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমাদের জল ঢালতে ঢালতে বেজে গেছিলো প্রায় ওই 5টা 5:30টার মতো। আর এখন আমরা হোটেলের ওপরে দাঁড়িয়ে আছি, দেখো নিচে কতটা ভিড়। আমাদের ঠাকুরমশাই বলেছিলেন ওই টাইমে দাঁড়াতে, তো আমরা ওই টাইমে দাঁড়িয়েছিলাম, তাই অতটা সময় লেগে গেছিলো। তারপরে দাঁড়ালে জানি না যে কি হতো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। আমরা ওই 8টা 8:30টার দিকে চেক আউট করেছিলাম, করে এখন আমরা গাড়ির ওখানে যাচ্ছি। আর রাস্তায় তো দেখতে পেলাম প্রচণ্ড ভিড়, মানে মন্দির চত্বর থেকে মেন রাস্তা অবধি ছিল লাইন। তো আমরা যা হোক করে তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে এখন তো গাড়িতে চলে এসেছি। গাড়ি তো রাস্তায় ছিল, অনেক চিন্তায় ছিলাম যে গাড়িটা ঠিকঠাক আছে কি না। তো এসে দেখলাম যে না, সব ঠিকঠাক আছে। আর যেহেতু আমরা অত তাড়াতাড়ি গেছিলাম লাইনে দাঁড়াতে, আর ফোন টোন কিছুই নিয়ে যাইনি, তাই তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ারও করতে পারিনি। এই দেখো টাকা, আর আমরা খাবো আখের রস। এখান থেকে আমরা এখন যাব দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে, তারপর যাব সোজা বাড়িতে। তো এখানে এখন একটু দাঁড়িয়েছি আখের রস খাওয়ার জন্য।
আর সেদিন তো ছিল 21শে জুলাই, তো রাস্তাঘাটে ছিল প্রচণ্ড জ্যাম। তো আমরা যা হোক করে জ্যাম ট্যাম পেরিয়ে গরমের মধ্যে চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে। আর বাইরে এত পরিমাণে গরম ছিল যে গাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছিল না, তবুও আমরা গেছিলাম। কারণ আমার দিদা এখনও পর্যন্ত কোনোদিনও দক্ষিণেশ্বর যায়নি, তো দিদার অনেক দিনের ইচ্ছে ছিল যে যাবে দক্ষিণেশ্বর। তো আমরা ভাবলাম যে সেই যখন এসেছি আর দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাব, তো চলো দক্ষিণেশ্বর মন্দিরে যাই, গিয়ে দিদাকে ঘুরিয়েই আনি। তো আজকে মন্দিরের ভেতরেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো পুজো টুজো দেওয়ার পর আমরা এসেছিলাম একটুখানি ধোসা খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ধোসা টোসা খেয়ে আমরা আবার গেছিলাম গঙ্গায় জল আনতে। তো দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে, আর মাদেরকে নামিয়ে দিয়েছিলাম তেঁতুলিয়ায়, আর আমরা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে এত কষ্ট হচ্ছিল কিছুই আর খাওয়া দাওয়া করিনি, একটুখানি ফল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো বাই।